এ পর্যায়ে আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক শাহজাদা মিয়া বলেছেন, 5 আগস্টের পর দেশ নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্বের কারণে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারবে না। বিকেলে ফরিদপুরের সদরপুরের আকটের চরে রাষ্ট্রকাঠামো মেরামতে 31 দফা বাস্তবায়ন ও জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শাহজাদা মিয়া এসব কথা বলেন। আলোচনা সভা শেষে ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফেরাত ও আহত শিশুদের সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য ও মিথ্যাচারের বিরুদ্ধে দিনাজপুরে প্রতিবাদ সমাবেশ হয়েছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দিনাজপুর জেলা শাখার আয়োজনে সমাবেশে প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী মঙ্গোলিয়া। প্রতিবাদ সমাবেশে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনটির মুক্তিযোদ্ধারা। কমিটেড টু এক্সিলেন্স এই মূল মন্ত্রে অনুপ্রাণিত হয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ইউএপির 11তম সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। সকালে রাজধানীর সেনা চত্বর মাটিকাটা এমপি চেকপোস্ট এলাকায় সমাবর্তনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি রাষ্ট্রপতির পক্ষ থেকে স্নাতকদের মাঝে ডিগ্রি ও স্বর্ণপদক বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম ফয়েজ। সমাবর্তন বক্তা ছিলেন তথ্য প্রযুক্তি খাতের অন্যতম ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েতুর রহমান। মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। বাংলাদেশের চিকিৎসা ও শারীরিক পুনর্বাসন সেবার মানোন্নয়নে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অগ্রণী কলেজ অফ ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্স। এই কলেজে 5 বছর মেয়াদী বিএসসি ইন ফিজিওথেরাপি কোর্স, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের অধীনে পরিচালিত হবে। যেসব শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেছেন, তারা এই প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ সাদাত হোসেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে ফিজিওথেরাপি পেশাজীবীর ঘাটতি পূরণে দক্ষ ও মানবিক থেরাপিস্ট গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে জানান বক্তারা। মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ ও আহতদের সুস্থতায় সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল হয়েছে। জেলা প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় আলোচনা করেন প্রতিষ্ঠাতা সদস্য আমিনুল হক চৌধুরী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি, কক্সবাজার টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদুর রহমান খোকন সহ অনেকে। কেরানীগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার তারানগর ইউনিয়নের একটি কনভেনশন সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে 3 শতাধিক কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কাইয়ুম। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলা উন্নয়ন ও কল্যাণ সমিতির সাধারণ সভা হয়েছে। শনিবার সকালে রাজধানীর ক্রীড়া পরিষদ ভবনের একটি কনভেনশন হলে এই সভা হয়। সমিতির সভাপতি সাবেক সচিব ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ডক্টর এএফএম মতিউর রহমানের সভাপতিত্বে মহাসচিব ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রানা শফিউল্লাহ, মোহাম্মদ ইউনুস ও মোশাররফ হোসেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।